বয়স বাড়লেও পোস্টেট থাকবে নিয়ন্ত্রণে। শুধু খেতে হবে এই খাবারগুলো। এই 3টি খাবার খেলে আপনার পোস্টেট থাকবে সুস্থ, ঔষধ ছাড়া। সম্মানিত দর্শক, বয়স বাড়ার সাথে সাথে পুরুষ মানুষের পোস্টেট বাড়তে থাকে, অর্থাৎ পোস্টেটটা বড় হতে থাকে। আর এই পোস্টেট যখন বড় হওয়া শুরু হয় তখনই নানা প্রকারের কষ্ট শুরু হয়। কি কি কষ্ট শুরু হয়? প্রস্রাব পরিষ্কার হয় না, রাত্রির বেলায় প্রস্রাবের সংখ্যা বেড়ে যায়, অর্থাৎ ঘুম ভেঙে প্রস্রাব করতে হয়। বসে প্রস্রাব করলে প্রস্রাব পরিষ্কার হয় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতে হয়। প্রস্রাবের জ্বালা পড়া হয়, প্রস্রাবের বেগ কমে যায়। এই মুহূর্তে পুরুষ মানুষের যে সেক্সুয়াল প্রবলেম প্রচুর হারে দেখা যায়। তো আমরা কি করি? অনেক সময় অপারেশন করি। অপারেশন করেও কিন্তু ভালো হয় না। এই পোস্টেটটা যদি আপনি ভালো রাখতে চান ঔষধ ছাড়া, অপারেশন ছাড়া, মাত্র 3টি খাবার আপনি খাবার তালিকায় যোগ করুন। আপনার ওষুধ প্রয়োজন হবে না। 1 নম্বর, কুমড়ার বীজ। পোস্টেটের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এই কুমড়ার বীজ প্রতিদিন 1 থেকে 2 চা চামচ খাওয়ার অভ্যাস করুন। পোস্টেটকে সুস্থ রাখুন। টমেটো লাইকোপিনে ভরপুর, আর এই টমেটো প্রোস্টেট ক্যান্সারকে প্রতিরোধ করে এবং প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধে সহায়তা ভূমিকা পালন করে। অতএব সিজনে আপনি টমেটো খাবেন, তবে 12 মাস না। কিন্তু আমাদের যখন যে সিজনে যে ফল আসে সেটাই খাওয়া উচিত। 3 নম্বর, সয়া হরমোন ব্যালেন্স করে। আর যদি আপনার হরমোন ব্যালেন্স থাকে তাহলে পোস্টেট কিন্তু বড় হবে না। তো বন্ধুরা, এই 3টে খাবার খাওয়ার অভ্যাস করুন, পোস্টেটটাকে সুস্থ রাখুন। অনেকেই অনুরোধ করেছেন আপনার পরামর্শের পাশাপাশি একটি ভালো ওষুধের নাম বলে দিন। তো বন্ধুরা, কোনো ঔষধ ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয়। আমি আপনাদের অনুরোধে একটি ডায়েটরি সাপ্লিমেন্টের নাম বলে দিচ্ছি। আমি বহু পরীক্ষিত এবং অনেক রোগীর উপর প্রয়োগ করেছি। যাদের উপরেই প্রয়োগ করেছি তারাই উপকৃত হয়েছে। 1 চা চামচ পরিমাণ ইজি মেগাটি 1 গ্লাস পানির সাথে মিশিয়ে সকালে খাওয়ার 1 ঘন্টা আগে, রাত্রিতে শোয়ার সময় এভাবে যদি আপনি খেতে পারেন, আপনার প্রোস্টেট গ্ল্যান্ড বড় হওয়া, ঘন ঘন প্রস্রাব আটকে থাকা, বসে প্রস্রাব করলে পরিষ্কার হয় না, দাঁড়িয়ে প্রস্রাব করতে হয়, প্রস্রাবের জ্বালা পড়া এবং প্রস্রাবের আগে পরে পুঁইশাকের লালার মতো, সাদা ভাতের মারের মতো বা ঘোলাটে প্রস্রাব, এই জাতীয় যে সমস্যাগুলো আছে স্থায়ীভাবে তো নিরাময় হবেই, সেই সাথে স্নায়বিক দুর্বলতা দূর হবে এবং শরীরকে শক্তিশালী করবে, এনার্জি গ্রোথ করবে। আমার কথাগুলো যদি আপনার ভালো লেগে থাকে, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার, জানার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।